সবাইকে শুনতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। আমরা তিনটা ফাংশনের কথা এখানে চিন্তা করছি। কারেন্টলি আমরা যেই নোডের ভিতরে আছি এই নোডটা হচ্ছে n, ঠিক আছে? কারেন্টলি যেই নোডটার ভিতরে আছি সেই নোডটা হচ্ছে n। এখন এই নোডে আসতে ইনিশিয়ালি যেখান থেকে শুরু করেছিলাম এইখান থেকে এই নোডে আসতে যে কস্ট এটা হচ্ছে gn। স্যার ফিগার দেখা যায় না তো। ফিগার নাই তো, এখানে একটা ইয়ে আছে না, স্লাইডটা দেখা যাচ্ছে না? জি স্যার, স্লাইড। জি স্যার। হ্যাঁ, আমি মুখে বলছি, ফিগার তো না, এখানে মুখে বলছি যে এটা দেখা যাচ্ছে, gn দেখা যাচ্ছে, hn দেখা যাচ্ছে, fn দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? স্যার, জি দেখা স্যার। যাচ্ছে স্যার। জি স্যার। আমি জি স্যার। বলতেছি, যে কোনো একটা নোডকে তুমি চিন্তা করো n, তো ইনিশিয়াল স্টেট থেকে বা ইনিশিয়াল একটা নোড থেকে n পর্যন্ত আসতে যে কস্টের ইনভলভমেন্ট আছে, যে খরচ হবে, সেটা হচ্ছে gn। আর এই চেনটা হচ্ছে আসলে বেসিক্যালি যেই জায়গাতে আমি আছি বর্তমানে, এইখান থেকে গোলে যাওয়ার জন্য চিপেস্ট পাথ। আর fn হচ্ছে আমার ইভালুয়েশন ফাংশন। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, তাহলে সহজে তুমি বোঝা যাবে। যেমন মনে করো এইখান থেকে ঢাকা থেকে চিটাগং আমি যাব, আমি বর্তমানে কুমিল্লাতে আছি, তাহলে gn মানে হচ্ছে আমার ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব, আর hn মানে হচ্ছে কুমিল্লা থেকে চট্টগ্রামের সবচেয়ে মিনিমাম দূরত্ব যেটা, সেটা। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আর fn মানে হচ্ছে ইভ্যালুয়েশন ফাংশন আমার, যেটা হচ্ছে আমি ঢাকা থেকে চিটাগং এ যেতে টোটাল দূরত্বটা আমি মাপবো। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে ডেফিনেটলি fn টা gn এবং hn এর সামেশন হবে না? জি স্যার। জি স্যার। ওকে, এইখানে আমি এই এক্সাম্পলটা দিয়ে তোমাদেরকে বুঝাই, তাহলে মনে একটু সুবিধা হবে। এখানে কয়েকটা ডেটা স্ট্রাকচার আমরা ব্যবহার করব। একটা হচ্ছে HSLD। H দিয়ে আমাদের কি ছিল? হিউরিস্টিক ফাংশন ছিল, তাই না? স্যার। H দিয়ে আমরা বলতেছিলাম বর্তমানে যেখানে আছি সেইখান থেকে গোলে যাওয়ার মিনিমাম কস্ট। gn মানে হচ্ছে gn মানে বর্তমানে যেখানে আছি এইখানে আসতে কত খরচ হয়েছে সেটা। আর fn টা হচ্ছে আমার টোটাল কস্ট, তাই না? জি স্যার। এইচটা যদি আমার স্ট্রেট লাইন ডিসটেন্স হয় তখন আমি বলতেছি এইচটাকে ডিফাইন করতেছি SLD। এটা তো ডেফিনেটলি তুমি বুঝতে পারতেছো যে এটা একটা সিম্বল আমি ব্যবহার করছি, নাথিং স্পেশাল, তাই না? জি স্যার। আচ্ছা, আমাকে তুমি বলো যে আমি কুমিল্লা থেকে যদি চট্টগ্রামে যেতে চাই মিনিমাম ডিসটেন্স কভার করে, তাহলে স্ট্রেট লাইন ডিসটেন্সটা সবচেয়ে মিনিমাম হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। স্ট্রেট লাইন ডিসটেন্স সোজা রাস্তাটা মিনিমাম হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমি তোমাকে বলি
একটা বিল্ডিং এর ছাদ থেকে নিচ পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা সিঁড়ি দিয়ে মাপলে যা হবে আর ছাদ থেকে সোজা নিচে মাপলে সেটা কম হবে না? জি স্যার। জি স্যার। এইটাকে আমরা বলতেছি স্ট্রেট লাইন ডিস্টেন্স। কথা বোঝা গেছে? তো আমরা যেহেতু বলতেছিলাম যে এইচ মানে হচ্ছে আমার চিপেস্ট পাথ বা লোয়েস্ট কোস্ট বা মিনিমাম ডিস্টেন্স, তাহলে আমরা জানি যে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা সবসময় মিনিমাম হয়, তাই না? কি বলো? জি স্যার। জি স্যার। এইখানে আমাদের রোমানিয়ার একটা শহরের ম্যাপ, আমরা যেটা আগেও দেখেছি, এই শহরের ম্যাপ দেওয়া আছে। আর এই যে ডান দিকে দেখো একটা টেবিল দেওয়া আছে, আগে কিন্তু ডানের টেবিলটা ছিল না। আমরা যখন আনইনফর্ম সার্চ অ্যালগরিদম গুলি আলোচনা করেছিলাম, বিএফএস, ডিএফএস, তারপরে তোমার আইডিএস, তারপরে ডেপথ লিমিটেড সার্চ ডিএলএস, সেইখানে দেখবা এই ডান দিকের ইয়াটা ছিল না, তথ্যগুলি দেওয়া ছিল না। কথা বোঝা গেছে? জি স্যার। এখন ডান দিকের তথ্যগুলি দেওয়া আছে। দেখো ডান দিকের তথ্যগুলি হচ্ছে একটা নির্দিষ্ট শহর থেকে বুখারেস্ট পর্যন্ত যাইতে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা। সবাই একটু খেয়াল করো, বুখারেস্ট থেকে বুখারেস্টের দূরত্ব কত? 0 না? জি স্যার। আর থেকে বুখারেস্টের স্ট্রেট লাইন ডিস্টেন্স হচ্ছে 366। জি স্যার। বুঝতে পারছো? জি জি স্যার। আর এই যে ডিস্টেন্স যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্স। রাস্তা আঁকা বাঁকা হইতে পারে না? জি স্যার। তুমি পাহাড়ে যখন ওঠো, পাহাড়ে কি সোজা উঠতে পারো? না স্যার। বিল্ডিং এর ছাদে কি সোজা উঠতে পারো? না না স্যার। স্যার। সিঁড়ি কিন্তু আঁকা বাঁকা উঁচু নিচু হয়ে গেছে, তাই না? জি স্যার। অনেক বেশি ডিস্টেন্স কিন্তু সোজা পাতের চেয়ে, তাই নয় কি? হ্যালো স্যার। হ্যাঁ, জি স্যার। স্যার অনেকেই হঠাৎ করে স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, ওরা কানেক্ট হতে পারতেছে না। এইটা তো আমিও তো 2বার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন মানে স্যার ওদের নেটওয়ার্ক ঠিক আছে কিন্তু স্যার মানে ক্লাসে জয়েন করতে পারতেছে না আর কি। নেটওয়ার্ক ঠিক আছে এই কথা তো আমি বলতে পারবো না, এবং ওরাও বলতে পারার কথা না। ঠিক আছে, ওরা চেষ্টা করতে থাকুক, আমরা একটু যাই। যদি এরা তো রেকর্ডিংটা পাবে, তারপরে যদি দরকার হয় আমি আবার এদের সাথে কথা বলবো আর কি। হ্যাঁ, জি স্যার। ওকে স্যার। এইখানে দেখো আমরা 8 থেকে শুরু করছি। হ্যাঁ, আমার 8 থেকে 3টা ইয়ে আছে। স্যার আপনি কি অসুস্থ? আমি একটু অসুস্থ ভাই। হ্যাঁ, সরি, 8 থেকে আমার 3টা ডিস্টেন্স, মানে 3টা জায়গায় আমি যেতে পারি। দেখো 8 থেকে আমি সাইভিউ যেতে পারি, তাই না? জি স্যার। জি স্যার। 8 থেকে আমি টিমিসোরা যেতে পারি, তাই না? জি স্যার। জি স্যার। 8 থেকে আমি জেরিন যেতে পারি, তাই না? জি আমাদের- স্যার। আমাদের গোল হইলো বুখারেস্টে যাওয়া, আর বুখারেস্টে যাওয়ার জন্য যাতে আমরা মিনিমাম কস্টটা খরচ করতে পারি, সেটা আমাদের অবজেক্টিভ। তো 8 থেকে দেখো আমরা 3টা বললাম, একটা হচ্ছে সাইভিউ, একটা হচ্ছে তিমিসোরা, আর একটা হচ্ছে জেরিন।
এই যে 253, 329, 374 এইটা পেয়েছি আমরা এই ডান দিকের জায়গা থেকে। দেখো দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, স্যার দেখা যাচ্ছে কিন্তু জি স্যার স্যার জি স্যার শোনা যাচ্ছিল না শুনি নাই তো স্যার। এই যে তিমিসোরার ডিসটেন্স কিন্তু 329 দেওয়া আছে এখানে, দেখছো? এই যে জি স্যার সাই ভিউ 253 দেওয়া আছে, আর জেরিন দেওয়া আছে 374। এই টেবিল থেকেই আমরা আসলে এই ডিসটেন্স গুলি বসিয়েছি। এখন দেখো গ্রিডি বেসড সার্চ অ্যালগরিদম হলে যেটা হবে, সে কাকে চুজ করবে? 253 কে না? জি স্যার জি স্যার তোমাদেরকে আবার একটা জিনিস বলি এখানে, দেখো তুমি যখন 8 থেকে জেরিনে যাবা তখন তোমার ডিসটেন্সটা হচ্ছে 75, আর জেরিন থেকে যখন তুমি বুখারেস্টে যাবা তার স্ট্রেট লাইন ডিসটেন্স হচ্ছে 374। কথা ক্লিয়ার? জি স্যার আবার আমি বলতেছি, আমরা ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার একটা ডিসটেন্স আছে যেটা হচ্ছে 75, এখানে দেওয়া আছে। আর কুমিল্লা থেকে চট্টগ্রামের স্ট্রেট লাইন ডিসটেন্স হচ্ছে 374। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের ডিসটেন্স কি হবে? 374 প্লাস 75 হবে না? জি জি স্যার স্যার জি স্যার। হ্যাঁ, তো এইটা একটু এখানে না বোঝা গেলে বাসায় যেয়ে কিন্তু তখন কিন্তু একটু ঝামেলা মনে হবে আর কি। তাহলে কি আমরা সাই ভিউটা নেওয়ার কথা না এখন? জি স্যার এইবার আমরা সাই ভিউটাকে এক্সপান্ড করলাম। দেখো সাই ভিউটাকে এক্সপান্ড করলে প্যাগারাস আসবে, বিলসি আসবে, আর্থ আসবে, ওরা দিয়ে আসবে, এই চারটা আসবে। দেখো এই একটা, এই একটা, এই একটা, চারটা না? জি জি স্যার স্যার জি স্যার। এবং প্রত্যেকটার স্ট্রেট লাইন ডিসটেন্স আমি এই টেবিল থেকে নিব, এই ডানের টেবিল থেকে নিব। দেখো তো, বোঝা গেছে? জি স্যার জি স্যার এখন বেস্ট কোনটা? 176 না? জি স্যার এইটাকে আবার এক্সপান্ড করলাম। এখন দেখো বুখারেস্ট আমি চলে আসলাম। তার মানে 8 থেকে সাই ভিউ থেকে প্যাগারাস, প্যাগারাস থেকে বুখারেস্ট। কথা ক্লিয়ার? জি স্যার জি স্যার। তো গ্রিডি বেস সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে কমপ্লিট কিনা এটা আমরা বলতে পারবো না, কারণ সে যেইভাবে গ্রিডিলি মানে লোয়েস্ট কস্ট নোটগুলিকে সিলেক্ট করে সে ব্যাক এন্ড ফোর্থ করতে পারে, মানে এক জায়গায় যাবে সেখান থেকে আবার ব্যাক করতে পারে, একটা লুপে সে আটকাইতে পারে। এটার জন্য টাইম কমপ্লেক্সিটি লাগবে আমাদের v⁴m। এমটা হচ্ছে আসলে বেসিক্যালি আমার ডেপথ, স্পেসও এরকম লাগবে। অপটিমাল কিনা সেটা আমরা বলতে পারবো না। কথা বোঝা গেছে? জি স্যার এখন আমরা ব্যবহার করব A স্টার সার্চ। A স্টার সার্চের ক্ষেত্রে আমরা একটা নোটকে
ইভালুয়েট করতেছি এই দুইটা জিনিস দিয়ে, জিএন প্লাস এফএন। আর যদি দেখো গ্রিডি বেসড ফার্স্ট সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে একটা নোডকে ইভালুয়েট করতেছিলাম শুধু কিসের বেসিসে বলা দেখি? স্যার এই এসএলটি। এইচ এর বেসিসে আমরা একটা নোডকে ইভালুয়েট করছিলাম, তাই না? জি স্যার। এইচটা কি আমার স্ট্রেট লাইন ডিসটেন্স দেওয়া ছিল না? জি জি স্যার। আর আমাদের এই স্টার্ট সার্চ যেটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যালগরিদম, যেটার উপরে আমরা মিড টার্মে হয়তো প্রশ্ন করব, আমরা ধরবো এই অ্যালগরিদম সবগুলি। এই স্টার্ট সার্চ অ্যালগরিদম একটা নোডকে ইভালুয়েট করার জন্য সে যে ইভালুয়েশন ফাংশনটা ব্যবহার করে সেটা হচ্ছে fn সমান হচ্ছে gn প্লাস hn। সবাই কি দেখতে পাচ্ছ এটা? স্যার না স্যার। স্যার স্টার্ট হয়েছে স্যার আবার। এখন দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি একটু লিখে তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করলাম। এই স্টার সার্চ অ্যালগরিদম প্রত্যেকটা নোডকে ইভালুয়েশন করার জন্য fn যেটা ব্যবহার করে এটা হচ্ছে gn প্লাস hn, এইটাকে ব্যবহার করে। আর গ্রিডি বেসড সার্চ অ্যালগরিদম যেটা, সেটা fn হিসাবে ব্যবহার করে শুধুমাত্র hn টাকে। কথা কি আমি বুঝাতে পারলাম? জি স্যার। এই দুইটা অ্যালগরিদমের ভিতরে এই দুইটা জিনিস ছাড়া, এই একটা জিনিস ছাড়া আর কোনো পার্থক্য নাই। কথা ক্লিয়ার? জি স্যার। hn যেটা আছে এইটা যদি অ্যাকচুয়াল গোলে যাওয়ার জন্য অ্যাকচুয়াল কস্ট হয় তাহলে আমরা অপটিমাল সলিউশনটা পাবো। যদি অ্যাকচুয়াল কস্টের চেয়ে কম হয় তাহলেও পাবো, আর hn-টা যদি অ্যাকচুয়াল কস্টের চেয়ে বড় হয় তাহলে অপটিমাল সলিউশনটা পাবো না। এটা নিয়ে তো কারো কোনো আপত্তি নেই। না স্যার। আমরা অপটিমাল সলিউশন মানে হচ্ছে আসলে বেস্ট সলিউশনটা খুঁজে পেতে চাই। এখন যদি এরকম হয় যে অ্যাকচুয়ালি যে পরিমাণ কস্ট লাগবে সেই পরিমাণ কস্টই আমি ব্যবহার করেছি hn-টাতে, তাহলে তো ফাইন, আমি অ্যাকচুয়ালের চেয়ে বেশি ব্যবহার করি নাই। অ্যাকচুয়ালের চেয়ে যদি কমও ব্যবহার করি তাহলেও ভালো, অ্যাকচুয়ালের চেয়ে বেশি ব্যবহার করলে আমার সলিউশনটা অপটিমাল হবে না। এখন আমরা বলতেছি এই স্টার সার্চ অ্যালগরিদমটা অপটিমাল হবে যদি সে hn-টা অ্যাডমিসিবল হয়। এইটা একটা নতুন টার্মিনোলজি আমরা এখানে নিয়ে আসলাম, অ্যাডমিসিবল। এই স্টার সার্চ অ্যালগরিদমটা অপটিমাল হবে যদি সে অ্যাডমিসিবল হিউরিস্টিক ব্যবহার করে। অ্যাডমিসিবল হিউরিস্টিক মানে হচ্ছে এমন একটা হিউরিস্টিক যে কখনো ওভার এস্টিমেট করবে না। তার মানে অ্যাকচুয়ালি কোনো একটা মানে নোড থেকে গোল স্টেটে যাওয়ার জন্য যতটুকু খরচ লাগবে
তার থেকে কম সে এস্টিমেট করতে পারে, কিন্তু তার থেকে বেশি সে এস্টিমেট করবে না। তো তার থেকে বেশি এস্টিমেট না করার মানে কি, স্ট্রেট লাইন ডিসটেন্সটা নিলে এই শর্তটা পূর্ণ হয় না? কোনো একটা জায়গা জি স্যার। কোনো একটা জায়গা থেকে গোলে যাওয়ার জন্য স্ট্রেট লাইন ডিসটেন্সটা যদি নেই, এটা কি অ্যাকচুয়াল ডিসটেন্সের চেয়ে বেশি হবে? না স্যার। হ্যাঁ স্যার। যেমন ধরো আমি নিচতলা থেকে ছাদে যেতে চাই সিঁড়ি দিয়ে, আমি এই ডিসটেন্সটাকে চিন্তা করলাম, ছাদ থেকে নিচ পর্যন্ত মেপে মনে করো 60 মিটার আছে। আমি যদি 60 মিটার ডিসটেন্স ধরি, তাহলে কি এটা অ্যাকচুয়ালি এর চেয়ে বড় হবে? আমরা হ্যাঁ স্যার। এই চেনটা এমন একটা হিউরিস্টিক ফাংশন যে কখনোই অ্যাকচুয়াল ডিসটেন্সের চেয়ে অ্যাকচুয়াল কস্টের চেয়ে বেশি সে এস্টিমেট করে না। যদি এইটা এরকম একটা ফাংশন হয়, তখন এটাকে আমি বলবো যে এইটা একটা হচ্ছে অ্যাডমিসিবল হিউরিস্টিক। আর অ্যাডমিসিবল হিউরিস্টিক হিসাবে আমরা স্ট্রেট লাইন ডিসটেন্সটাকে ব্যবহার করতে পারবো, কারণ স্ট্রেট লাইন ডিসটেন্সটা কখনো ওভার এস্টিমেট করবে না। কথা ক্লিয়ার? জি স্যার। এখন দেখো এ স্টার সার্চ অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে। আট থেকে 8 দের ভিতরে দেখো এখন 366 লিখতেছি, 0 প্লাস 366। এটা কোত্থেকে আসছে? 366 কোত্থেকে আসছে? ওই টেবিল থেকে স্ট্রেট লাইন ডিসটেন্স। জি স্যার। এটা স্যার এই সেনের মান স্যার। রাইট। আর ডিএনটা হচ্ছে 8 থেকে 8। আমি তো শুরুই করছি 8 থেকে, আমার সোর্স তাহলে এই ডিসটেন্স কি 0 হবে না? স্যার বোঝা যাচ্ছে না স্যার কথা। আমি বলতেছি আমরা আর্থ থেকে যাত্রা শুরু করেছি, আমাদের একটা ছিল এইচএন আর একটা ছিল জিএন। জিএন মানে কি, এন পর্যন্ত আসতে আমার যে খরচ হয়েছে। জি স্যার। আমি তো শুরুই করলাম 8 থেকে, তাহলে আমার কোনো খরচ হবে না স্যার, কোনো খরচ হবে না। তাহলে এটা 0। আমি যখন সাই ভিউতে যাই, তখন দেখো 8 থেকে সাই ভিউতে যাওয়ার জন্য আমার একটা খরচ আছে 140, ম্যাপে দেওয়া ছিল, দেখছো? জি স্যার। যে 8 থেকে সাই ভিউতে যাওয়ার জন্য খরচ হচ্ছে 140। আর সাই ভিউ থেকে আমি যদি বোখারেস্টে যাইতে চাই, স্ট্রেট লাইন ডিসটেন্স যেটা সাই ভিউ থেকে বোখারেস্টে যাওয়ার জন্য 253, তাহলে আমার টোটাল খরচ হবে 253 যোগ 140। এটাই লিখলাম। জি স্যার। কথা ক্লিয়ার? জি স্যার। তারপরে আছে তিমিসোরা। দেখো তো আমার তিমিসোরাতে কত আছে? 8 থেকে তিমিসোরা 118। স্যার 118। আর তিমিসোরা থেকে বুখারেস্ট পর্যন্ত স্ট্রেট লাইন ডিসটেন্স কত আছে? 329। 329। তাহলে এখানে হবে 118 যোগ 329 আছে। জি স্যার। এইভাবে করে এখন আমি দেখলাম ইভালুয়েশন ফাংশনের ভ্যালু কত? 393 না? জি স্যার। তাহলে আমি সাই ভিউটাকে সিলেক্ট করলাম। এইভাবে আমি প্রগ্রেস করতে থাকবো। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে। আমার মনে হয় যে আমরা আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, ওকে স্যার। তোমরা এটা একটু দেখবা। আমরা কালকে আমাদের ক্লাস টেস্ট আমরা ইনশাল্লাহ নিব।
স্যার সিটির সিলেবাসটা স্যার একটু বলুন। সিটির সিলেবাসটা তো আমরা বলেছিলাম চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। জি স্যার। ঠিক আছে স্যার। জি স্যার। আমি সবাইকে একটু বিনীত অনুরোধ করছি, আমরা প্যান্ডেমিকের কারণে আমরা মানে ফিজিক্যাল ক্লাসগুলি নিতে পারছি না। এইটা কিন্তু আমার আমার নিজের একটা রেসপন্সিবিলিটি যে আমি কোর্সটাকে ভালোভাবে যাতে এক্সিকিউট করতে পারি সেই সুবিধাটা আমরা দেওয়া হয়। আমার মনে হয় যার একটু জায়গা আছে আমি এটা একটু দেখিয়ে দিই, তাহলে স্টার সার্চটা শেষ হয়ে যাবে। তাহলে এই স্টার সার্চের সাথে আমাদের বেস্ট ফার্স্ট সার্চের মেইন পার্থক্য হচ্ছে এফএনটা, আর অন্য কিছু না। বেস্ট ফার্স্ট সার্চ এফএন হিসাবে কাকে ব্যবহার করে বলো দেখি? স্যার এইচএন কে। এইচএন কে স্যার। শুধুমাত্র এইচএন কে ব্যবহার করে। এই স্টার সার্চ ব্যবহার করে জিএন প্লাস এইচএন কে। বেস্ট ফার্স্ট সার্চও যেই এফএনটা ছোট এইটা আগে নেয়, এই স্টার সার্চও যেই এফএনটা ছোট সেটা আগে নেয়, কিন্তু দুইজনের এফএন ক্যালকুলেট করার মেকানিজমটা হচ্ছে দুই রকম। কথা ক্লিয়ার? জি স্যার। এইটা আমরা বলতেছি দেখো, A star search expands node in increasing f value, মানে প্রথমে সে ছোট এফটাকে, মানে যাদের এফ ভ্যালু ছোট, ফাংশনের ইভালুয়েশন ফাংশনের ভ্যালু ছোট, সে এটাকে প্রথমে এক্সামিন করে তারপরে বড়টাকে সে এক্সামিন করে, তাই না? কি বলো? স্যার এটা আরেকবার একটু বলুন স্যার। যাদের এফ এর ভ্যালু ছোট তাদেরকে সে আগে দেখে না? জি জি স্যার। জি স্যার। এখন দেখো এখানে একটা কন্ট্রোল দেখা যাচ্ছে, প্রথমে 380, তারপরে 400, তারপরে 420, এরকম এফ এর ভ্যালু আস্তে আস্তে সে বাড়ায়, তাই না? প্রথমে ছোটটা দেখে, তারপরে তার থেকে একটু বড়টা, তারপরে তার থেকে আরেকটু বড়টা, এইভাবেই তো সে দেখে। জি স্যার। এইখানে আমাদের এই টাইম কমপ্লেক্সিটি আমরা বলতেছি এটা কমপ্লিট। তার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে order of b to the power d, স্পেস কমপ্লেক্সিটি order of b to the power d, আর আমরা বলতেছি এটা অপটিমাল, কারণ সে সবগুলি কস্টকে হিসাব করে সে আসলে ক্যালকুলেট করে এবং এফ এর ভ্যালুটা মিনিমাম নেয়, সেই জন্য সে অপটিমাল হবে। এই স্টার সার্চ অ্যালগরিদমকে সামনে নিয়ে আমরা একটা অ্যালগরিদম এখানে বলছি, সেটা হচ্ছে আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ বলছিলাম না আগে আমরা, আইডিএস। জি স্যার। এখন বলতেছি আইডিএ স্টার। আইডিএস এ কি করছিলাম আমরা, কে বলতে পারবে দেখি? আর আইডিএস এ আমরা স্যার এক ধরে নিছিলাম স্যার লিমিটটা স্যার। কিসের লিমিট? হ্যাঁ থ্যাংক ইউ। কিসের লিমিট এক ধরেছিলাম? স্যার আমাদের যে প্রত্যেকটা আমাদের নোটগুলো যে আমাদের এক্সপেন্ড হবে। একটু হয়েছে একটু হয় নাই, আমাদের ছিল আসলে, আমি যদি একটু যদি বলি, আমাদের ডেপথ ফার্স্ট সার্চের ভিতরে ছিল সবচেয়ে ডিপেস্ট নোটটাকে আমরা এক্সপ্যান্ড করতেছিলাম ডেপথ ফার্স্ট সার্চে। ডেপথ লিমিটেড সার্চে যে আমরা বলেছিলাম সবচেয়ে ডিপেস্টটা না, যে আমরা ডেপথের একটা লিমিট দিয়ে দিব, ওই লিমিটের ভিতরে যদি সলিউশন পাওয়া যায় তো ভালো, না হলে পরবর্তী জায়গাতে আমি দেখব। কথা বোঝা গেছে? জি স্যার।
ডেপথ লিমিটেড সার্চের ক্ষেত্রে লিমিটটা ইউজারকে বলে দিতে হইতো। আর আইডিএস এ যে সেই লিমিটটাকে আমরা 1 ধরেছিলাম। এই তিনটে অ্যালগরিদমকে পাশাপাশি নিয়ে একসাথে পড়তে হবে। ডেপথ ফার্স্ট সার্চ, ডেপথ লিমিটেড সার্চ আর আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। ডেপথ ফার্স্ট সার্চ ছিল সবচেয়ে ডিপেস্ট নোডটাকে আগে দেখতাম। ডেপথ লিমিটেড সার্চটা হচ্ছে সবচেয়ে ডিপেস্টটা না দেখে আমরা মাঝামাঝি কোনো একটা জায়গাতে ডেপথটাকে লিমিট করে দিচ্ছিলাম, যে আগে একটু উপরের দিকে দেখে নিই, উপরের দিকে যদি না পাই তাহলে নিচের দিকে যাব আমরা পরে। আর যেহেতু লিমিট সেট করতে হবে ইউজারের এই বার্ডেনটাকে রিলিফ করার জন্য আইডিএস এ আমরা যেটা করেছি, এই লিমিটটাকে 1 ধরেছি, যে প্রত্যেকটা স্টেপে আমরা ডেপথটাকে 1 করে বাড়াবো। তো আমাদের আইডিএ স্টার যেটা, সেটা ডেপথ আইডিএস এর মতোই, শুধুমাত্র একটা পার্থক্য হচ্ছে আমরা ইভালুয়েশন ফাংশনটা এখানে ব্যবহার করব। কাট অফ, যেটা আমরা ডেপথের লিমিটটা কাট অফ এর জন্য আমরা ব্যবহার করব GN প্লাস HN। আগে ছিল ডেপথ গ্রেটার দেন ম্যাক্স, এখন হচ্ছে GN প্লাস HN গ্রেটার দেন ম্যাক্স, এরকম আমরা চিন্তা করব। আর সিম্পল মেমোরি বাউন্ড এ স্টার সার্চ যেটা, এইখানে আমরা এ স্টার সার্চ অ্যালগরিদমের একটা ম্যাক্সিমাম মেমোরির একটা বাউন্ড আমরা সেট করে দিব আগে থেকে। এই মেমোরি বাউন্ডটা সেট করে দেওয়ার কারণে যেটা হবে, একটা নোটকে যখন এক্সপান্ড করব, মেমোরিটা যদি ফুল থাকে তাহলে সে কিছু নোটকে ফেলে দিয়ে আসলে তার জন্য জায়গা করে দিবে। কোন নোটটাকে ফেলে দিব? যেই নোটটা সবচেয়ে ওল্ডেস্ট। আমি তোমাদেরকে একটু বিনীত অনুরোধ করব, 3 চ্যাপ্টারের লেকচারগুলি আজকে একটু শুনবা, তারপরে এই 4 চ্যাপ্টারের লেকচারটা দেখবা। তা না হলে কিন্তু তুমি যে এই যে হারায় গেলা, এই ক্লাস কিন্তু আর বুঝতে পারবা না। আমি বুঝতে পারতেছি অনেকেই জিনিসগুলি চিন্তা করতেছে যে স্যার এই কঠিন কঠিন কথাগুলি কোত্থেকে বলতেছে এখন। তো আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, তোমরা যদি লেকচারগুলিকে ফলো না করো, 1 বাই 1 ফলো না করো, তাহলে কিন্তু তুমি পরবর্তী দিন ক্লাসে এসে তোমার কাছে আসলে নন ইন্টারেস্টিং মনে হবে। তো আমরা আজকে এই পর্যন্তই রাখলাম, এবং কালকে আমরা ক্লাস টেস্টার নিব, সাথে সাথে আমি একটু পড়াশোনাগুলিও ধরবো যে তোমাদের কি অবস্থা, কি অগ্রসর হলো। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আমাদের সিআর এর নাম কি এই ক্লাসের? মোহন স্যার। হ্যাঁ মোহন, তুমি যে আমার কাছে এই যে ইয়া পাঠাও, এই যে অ্যাটেন্ডেন্স পাঠাও, তোমার আমি জিজ্ঞেস করলাম যে এটা কোন ক্লাসের, কারণ আমি তো 3টা কোর্স নেই, তো তোমার কি এমও এইচএন, তাই তো? জি স্যার, মোহন নাম। মোহন, তুমি একটু তোমার ইয়াটা একটু চ্যাট বক্সে দাও, তোমার এই ফোন নাম্বারটা। মোহন, আমার কথা শুনতে পাচ্ছ? স্যার ক্লাসে নাই মেবি স্যার। সে ক্লাসে নাই। আচ্ছা, মোহনের নাম্বারটা একজন আমাকে কেউ দিতে পারবা? আছে তোমাদের কারো কাছে? মোহনের ফোন নাম্বারটা কারো কাছে আছে? একটু কাইন্ডলি চ্যাট বক্সে দাও তো ভাই। স্যার সালাম স্যার। স্যার আমার একটু নেটে ঝামেলা করছিল স্যার। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একটু দাও, চ্যাট বক্সে একটু দাও। ওকে স্যার। চ্যাট বক্সে একটু দাও।
স্যার পেয়েছেন স্যার? হ্যাঁ পেয়েছি 016451 63757 তাই তো? জি স্যার। দেখো তো আমার ফোনটা তুমি রিসিভ গেছে কিনা? গেছে বোন? জি স্যার আসে স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম